কি করছো এখন? এখন তালের শাঁস খাসনা বাবান কোনো চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে, শুনতে হয়তো পাচ্ছি। দারুণ রসগোল্লা হয়েছে, একবার খেলেই রসগোল্লা হয়েছে, একটাই রসগোল্লা। গুড মর্নিং বন্ধুরা, সঞ্চিতাস ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত। তো গুড মর্নিংটা বলা ভুল হলো, এখন দুপুর হয়ে গেছিল, গুড আফটারনুন বলি। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি। কথা বলতেও ভালো লাগছে না, এত চোখে ঘুম পেয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সঙ্গে থেকো, ভিডিওটা এখান থেকে শুরু করলাম। কি করছো এখন? এখন তালের শাঁস খাচ্ছি। কি ঘুম পেয়েছিল, একটুখানি ঘুম থেকে উঠলাম, বসে বসে তালের শাঁসটা এইসবই করে যাও তুমি। ওষুধগুলো খেয়ে এত ঘুম হচ্ছে, পড়ছি আর ঘুমিয়ে পড়ছি, পড়ছি আর ঘুমিয়ে পড়ছি। আর এখানে একটা জিনিস আছে, দেখাই। এই যে এই জিনিসটা দেখে কি মনে হচ্ছে সবাই কমেন্টে জানাও। আমি এটা ভেবেছিলাম ছাতু মাখা। যে কেউ দেখে এটাকে বেসন মাখা ভাববে, কেউ ছাতু মাখা ভাববে, আর আমি ভাবি এটা আম মাখা। তুই মেখেছিস সেটা? এই যে দিস পারসন উনি মেখেছে। তাহলেই হয়েছে, উল্টে যেত। আমাদের অঙ্কুর ভালো মাখে। ওকে 7 লাখ খেলো না তো। ও ভালো মাখতে জানে, বাট আমি শরবত করতে জানি। সোনু গেছে খেতে, কায়কাচিরি শুরু হয়ে গেছে, মানে এটা খাবো না সেটা খাবো না, মানে আরম্ভ করে দিয়েছে। চলো গিয়ে দেখি। আমার আর চোখের থেকে ঘুমই যাচ্ছে না, কিসের যে ঘুম লেগেছে। কিসের আওয়াজ হচ্ছে এত? কেন তুই পটল ভাজা খাস না বাবান? কুচিয়ে ভেজেছি বলে খাবে না, তাহলে বল। খা, দেখ ওটা চচ্চড়ির মতন হয়েছে। এটা ওই যে চিচিঙ্গা বটির মতন হয়ে গেছে, খেয়ে দেখ। তোমার ভালো লাগে না? এটার সাথে এই যে ফুটতে ফুটতে চিংড়ি দিলে, একটুখানি আলু কুচি কুচি করে দিলে, আর একটুখানি পেঁয়াজ দিলে, নতুন রেসিপি বের করেছেন নতুন খাওয়িয়া রেসিপি মানুষ। ভালো লাগে। তুমি আর আমি একসাথে বসবো, আজকে সন্ধ্যাবেলা এক জায়গায় যাবো। দেখা যাক, সন্ধ্যাটা আগে হোক। আগে সন্ধ্যা হোক, জিদান বলেছে সন্ধ্যার উপর ডিপেন্ডেবল। সন্ধ্যাতে বৃষ্টি হলে যাওয়া হবে, ব্যাঙের বৃষ্টি হবে। এরম ভাবে মেখে আমি বলেছিলাম এই চোকলাগুলোকে, এই পটলগুলোকে বাটা করতে, তাহলে খেতে স্বাদ লাগে। ভালোই লাগছে। ভালো তো লাগবেই। আমি তো পাকা পটল ফেলে দিই। ফেলে দিস? পাকা পটলটা এইভাবে খেতে ভালো লাগে। উচ্ছেটা খা, উচ্ছে পেঁপে কে খাবে? ওইটা খাওয়া হয়ে গেছে, এবার একটুখানি দুপুরবেলায় ঘুমাবো। 4টে বেজে গেছে, আদৌ ঘুম আসবে কিনা জানি না, তবে বিকালবেলা একটা জায়গায় যাওয়ার কথা আছে। যদি যাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমরা এখন ফ্যামিলি হয়ে গেছো, ফ্যামিলি ফ্রেন্ড। তো তোমাদের সাথে যদি না শেয়ার করি ভালো লাগে না। তো চলো এখন একটু শুয়ে নিই। ওইগুলো এখনও চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে, শুনতে হয়তো পাচ্ছ। মানে ওদের আর শান্তি নেই, দুই ভাই বোনের এতটা ডিস্টেন্সে, মানে দুজনার বয়স সোনুর থেকে এতটা ছোট, তারপরেও দুজনার মধ্যে ক্যাচেরি লেগেই থাকে। তো চলো বিকালবেলা যদি যাই তাহলেই শেয়ার করবো, আর যদি না যাই তাহলে আর শেয়ার করা হবে না। চলো টাটা, পরে তোমাদের সাথে কথা হবে। দুধগুলোকে ছানা বানিয়ে ফেলেছে, তো লেবু দিয়ে ছানা করেছে। ও আবার কি বলে যে চা নাকি কেটে গেছে, চায়ে দুধ দিলে নাকি কেটে গেছে। ও তো দুধের ইয়ের মধ্যে লেবু দিয়েছে। কি রে, ওই যে লেবু পাশে কেটে রেখেছিস, ওখানে কষো দুধের ছানা। আগে দুধটা জাল দিসনি? আগে দুধ জাল দেওয়ার জন্য না, আমি তো বাড়িতেও এরকমটা করি, এরকমটা তো হয় না। ওই জন্যই তো দুধটা আগে জাল দিলেই বোঝা যেত যে দুধটা নষ্ট কিনা।
তুই এতগুলো মানে চা নষ্ট করেছিস। চা নষ্ট করে নি তো, যখনই দুধটা দিয়েছি ফুটছে, ফোটানোর পরে দেখি ক্রিম হয়ে গিয়ে পুরো একদম। হ্যাঁ আমাদের ঘরে দুধটা চা ভালো করেছিস। ধরে রসগোল্লা বানানোর চেষ্টা করছিল, সেই রসগোল্লাগুলো তোমাদের সাথে শেয়ার করব। দারুণ রসগোল্লা হয়েছে, একবার খেলেই মুখে লেগে থাকবে, আর এর সাথে কোনো ভাগই হবে না। মানে রান্নাঘরে যদি ওকে ঢুকিয়ে দেওয়া যায় একবার, সেই রান্নাঘর আর রান্নাঘর থাকবে না, স্বর্গ হয়ে বেরিয়ে আসবে। তো চলো তোমাদের সঙ্গে রসগোল্লাটা শেয়ার করি। মানে এতক্ষণ ধরে রান্নাঘরে ঢুকে রসগোল্লা বানাচ্ছিল, তো ওর নিউ রেসিপি এটা। রেসিপি কটা রসগোল্লা হয়েছে দেখি। কতগুলো রসগোল্লা হয়েছে, একটাই রসগোল্লা যদি ঠিক হয়েছে। এই রসগোল্লা কে কে খাবে? এই রসগোল্লা খাবে ওর দিদু আর দাদু আর ওর ভাই, কারণ ওর ভাই কোনো সময় ওকে আন্ডার এস্টিমেট করে না, ওর সব কিছু ভালো। আমাকে একবার কি বলে এসছে, মা দিদি রসগোল্লা বানাচ্ছে। আমি বলছি বানা, ও যে কি রসগোল্লা বানাবে সেটা তো শুধু আমি জানি, আর কেউ জানে না। তো এই যে রসগোল্লা, আমার ফোনটা আজকে খুব ডিস্টার্ব করছে। চলো রসগোল্লা বানাতে গিয়ে হয়ে গেছে আটার গোল্লা। ওই রসগোল্লাগুলো আর পেটে যাবে। আমি চেষ্টা করেছি, হ্যাঁ, সেটাই। সেটা আলাদা বিষয়। না না, খাওয়াতে তো হবেই রসগোল্লা, ওটা খাওয়াতে হবে দাদুকে। হ্যাঁ, কোনো না কোনো দিন তো ঠিক তো হবে। এবার সবাই যে একবারে তো পারে সে তো নয়, সবাই তো আর আর তুমি ওটা কাকে খাওয়াবে ঠিক করেছো? আমি নিজেও খাবো, আমি সবাইকে খাওয়াবো। আচ্ছা, ঠিক আছে। তো রেসিপিটা একবার বলে দাও কি করে করতে হয়। বলো 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 বলো। না, না। কেন বলো বলো। না, আমার রেসিপিটা ঠিক ছিল, এবার এক দাদা মহাজা পড়ে গেছে সেটা আলাদা বিষয়। তুমি রেসিপিটা একবার বলো, আমার ব্লগে সবাই শুনতে চায়। নাই, নাই। না বলো বলো, একটু রেসিপিটা বলো শুনি, নাহলে তো আমি তোমায় ছাড়বো না আজকে। বলো।